হাই এভরিওয়ান। তো আজকে কথা বলবো একজন দায়িত্ব জ্ঞানহীন মুখ্যমন্ত্রীকে নিয়ে, যিনি কয়েকদিন আগেই বলেছিলেন যে হাদি হত্যার জন্য ভারতীয়রা দায়ী। তো তার জন্য একটা ভিডিও তো বানিয়েছি। তো নতুন একটা ভিডিও যেটা দেখার পরে আমার একটু খারাপও লাগছে আর করুণা হচ্ছে। সেটা হচ্ছে হুমায়ুন কবির, যে নাকি একসময় টিকিট পাওয়ার জন্য মমতা ব্যানার্জির কার্যত হাতে পায়ে ধরেছিল। টিকিট না পেয়ে বহিষ্কৃত হয়ে শেষমেশ একটা দলই খুলে বসলো এবং তিনি দু জায়গায় থেকে লড়াই করে দু জায়গাতে নিজে কন্টেস্ট করেছে এবং আরও বেশ কয়েকটা প্রার্থী দিয়েছিল। দুটো জয় এসছে এবং সে দুটো জয়ই তার নিজের দাঁড়ানো। সেখান থেকে একটা যেহেতু তাকে ছাড়তে হবে এবং সেখানে উপনির্বাচন হবে, তিনি এখন মমতা ব্যানার্জিকে বলছে যে উনি যদি বিধানসভা যেতে চায় তাহলে সেই জন্য সরাসরি হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করে। মানে কি করুণ দিন এসছে যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে আহ্বান জানাচ্ছে যে আপনি সরাসরি আমাকে যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বিধানসভায় পাঠানোর ব্যবস্থা করে দেবো এবং উপনির্বাচনে আপনাকে কন্টেস্টে লড়িয়ে আপনার জয় নিশ্চিত করে আপনাকে বিধানসভায় পাঠাবো। তো কী বলবো বলুন, এই জিনিসও দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে। এই দিন দেখার জন্য কি মমতা ব্যানার্জি রাজনীতিতে থাকবেন? তিনি কি যাবেন হুমায়ুন কবিরের ডাকে? এটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। যে উনি তো কার্যত মানে ক্ষমতা হারিয়েছেন, দলটা বলতে গেলে প্রায় হারিয়েছেন। ঋতব্রত এখন উনি বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুর্দিক্ত কোথাও কিন্তু নেই। এখন হুমায়ুন কবির তিনি ডাকছেন মমতা ব্যানার্জিকে যে উনি যদি নিজে স্বেচ্ছায় উপর দিয়ে ফোন করে তাকে রিকোয়েস্ট করেন তাহলে তিনি তাকে কন্টেস্টে লড়াবেন। তো এই দিনও দেখতে হচ্ছে মমতা ব্যানার্জিকে। তো একেই বলে যে চিরদিন কারো সমানে নাহি যায়। অধ্যত্ত অহংকার আর মানুষকে এত ছোট করে দেখা, মানুষের ম্যান্ডেটকে ছোট করে দেখা, সেটার যে কী ভয়ানক পরিণতি হতে পারে সেটা আজকে চাক্ষুষ করতে হচ্ছে তাকে। তো একটা কথাই বলবো যে যারা এই অধ্যত্ত অহংকার এবং মানুষকে ছোট করে দেখার প্রবণতা নিয়ে চলে, তার একটা কথা মনে রাখবেন যে এই মমতা ব্যানার্জিও কিন্তু একসময় এই আমাদের শিক্ষকদের কিন্তু ঘেউ ঘেউ করার কথা বলেছিল। তো সেই মমতা ব্যানার্জি আজ ক্ষমতা হারিয়ে ক্ষমতা শূন্য। শুধু শূন্যই নাই, পশ্চিমবঙ্গ ইতিহাসে এরকম কখনো নেই যে ক্ষমতায় নতুন দল আসার পরে কার্যত ক্ষমতায় থাকা একটা সরকার, 15 বছরের সরকার, সে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এবং সে তার নিজের দলটা ধরে রাখতে পারছেন না। এই ভবিতব্য। তো এটা ভাববেন